মাথা নষ্ট করে দিবে, মাথা নষ্ট করে দিবে। প্রিন্স সিনেমার নাকি গোপন সূত্র থেকে জানা বাজেট নাকি হচ্ছে হলো 20 কোটি টাকারও অধিক সিনেমা নির্মাণ করছে আমাদের প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা। 90 দশককে কেন্দ্র করে এই সিনেমাটি শাকিব খান গ্যাংস্টার চরিত্রে দেখা যাবে। আমরা আবারও 2026 সালে রোজাইদে দেখতে পারবো। বাইরে ভাই কি দেখাইলো আমাদের আবু হায়াত মাহমুদ, একদম ফাটাইয়া দিচ্ছে, ফাটাইয়া। কারণ রিসেন্টলি 2023 সাল থেকে 2026 সাল পর্যন্ত যে কয়টি সিনেমা আসছে শাকিব খানের, এমনকি পরিচালকরা কিন্তু ভিন্ন ভিন্নভাবে কিন্তু প্রেজেন্টেশন করছে শাকিব খানকে মারাত্মক লেভেলের। এমনকি আবু হায়াত মাহমুদ প্রায় 20 কোটি টাকার অধিক সিনেমা এটাতে বাজেট দিয়েছে, কিন্তু এই সিনেমাটি মাথা নষ্ট করার মতো হবে। প্রায় শাকিব খানের বিপরীতে 15টি সিনেমা মুক্তি পাচ্ছে, এবার ঈদের 16টি সিনেমা মুক্তি পাচ্ছে। এমনকি আপনারা তো জানেনই ইতিমধ্যে, কারণ ওদেরকে নিয়ে প্রচারণা করতে চাচ্ছি না, আমার মেগাস্টারকে নিয়ে আমি প্রচারণা করছি। ভাই যাই হোক, রাক্ষস অনেকেই বলছে তফাৎ করছে আমাদের মেহেদী হাসান আছে বিদায়, তফাৎ করছে গেল মেগাস্টার শাকিব খানকে এবার বাস দিবে। চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমি, সিয়ামের ভক্তগণ যারা আছো না কেন, এই কুলাঙ্গারের বাচ্চারা কিন্তু ভিডিও করলে কিন্তু বাজে মন্তব্য করে। তোদের জায়গা থেকে তোরা প্রচারণা করো, আমাদেরকে কেন আঙ্গুল দেশ, আমাদের মেগাস্টারকে কেন গেল পিছন মারস, দরকার কি তোদের? রাক্ষস সিনেমাটি প্রচারণা হোক, আমরাও তো চাই, আমরা তো প্রচারণা করছি ভাই, হোক, ব্যবসা করুক, বাংলা সিনেমা ইতিহাস করুক। কিন্তু আমাদের মেগাস্টারকে যদি কুচা দাও তাহলে কি আমরা চুপ থাকবো? চুপ থাকবো? নো, নেভার। এটা হতে পারে না, এটা পসিবল না। বাংলা চলচ্চিত্র জগৎ আরও দূরে এগিয়ে যাক, শুধু যে বাংলাদেশে মেগাস্টার শাকিব খান রাজত্ব করবে তাও কিন্তু না ভাই। শাকিব খান যখন মান্না ভাইকে টপকিয়ে সুপারস্টার হয়, এমনকি শাকিব খানের তারপরে মেগাস্টার, কিন্তু ইতিমধ্যে মান্না ভাই সুপারস্টার থাকা সত্ত্বেও যদি শাকিব খান টপকিয়ে সুপারস্টার হতে পারে, এমনকি আপনারা কেন পারেন না? শাকিব খানকে টপকিয়ে আপনারা দেখান, আপনার ফ্যানদেরকে আপনারা বলেন, অনেক নায়কের ফ্যানদেরকে আপনারা বলেন, আপনারা বলেন আপনাদের নায়ককে সেই